বিএনপি আয়োজিত ৩১ দফা আলোচনা সভার মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। এই কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিএনপি চেয়ারম্যান সহ খালেদ জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান নির্দেশে তারেক রহমান ৩১ দফা প্রচারের মঞ্চ ভাঙচুর অভিযোগ উঠেছে। শনিবার ১ ফেব্রুয়ারি উপজেলা এলংচুরি বাজারে ইউনিয়নের সভা মঞ্চ ভাঙার এই ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে ফজলুর রহমান বলেন, আমার কোনো লোক নাই, তারা সবাই দলের লোক। জানা যায়, শনিবার দুপুর জেলার ইটনার এলংচুরি বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত ৩১ দফার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিমুল্লাহ। তবে তিনি সেখানে পৌঁছানোর আগে মঞ্চ ভেঙে ফেলেন নিজ দলের নেতাকর্মীরা। পরে ভাঙা মঞ্চে আব্দুর রহিমুল্লাহ আলোচনা সভা করেন। বিষয়টি জানার পর থেকে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীর মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে ভাঙা মঞ্চে আব্দুর রহিমুল্লাহ আলোচনা সভা করেন। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ জামরুল মিয়া বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে আলোচনা সভার আয়োজন করি। কিন্তু ফজলুর রহমানের অনুসারীরা আমাদের প্রোগ্রাম বন্ধ করে দিতে মঞ্চ ভেঙে ফেলে। আমরা গিয়ে দেখি যারা এখানে মঞ্চ ভেঙেছে তাদের সবার হাতে দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল। আমরা সংঘর্ষে জড়াইনি। সংঘর্ষ জড়ালে এখানে অনেক ক্ষতি হতো। আমাদের এই প্রোগ্রামে কেন এমন করা হলো, আমরা এর বিচার চাই। এরা বিএনপি করে না, এদের কোনো পদ পদবি নেই, এরা ফজলুর রহমান গ্রুপ করে। বিএনপির প্রবীণ কর্মী আব্দুল খালিক বলেন, এটা তো বিএনপির মঞ্চ, তারেক জিয়া মঞ্চ। এই মঞ্চটাই ভেঙে দিল বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের পতন হচ্ছে উচ্ছৃঙ্খলতার কারণে, আর এই উচ্ছৃঙ্খলতাই আবার শুরু হয়েছে। প্রবীণ কর্মী হিসাবে তারেক জিয়ার কাছে একটা কথা বলতে চাই, কোনো উচ্ছৃঙ্খল ব্যক্তিকে যেন এখানে মনোনয়ন দেওয়া না হয়। বিএনপি নেতা জসিমউদ্দিন বলেন, আমরা কোনোদিন এদের বিএনপি করতে দেখিনি। তারা সবাই ৫ আগস্টের পরে বিএনপি এবং ফজলুর রহমানের গ্রুপ করে। আমরা তো অন্য কোনো দলের প্রোগ্রাম করিনি। আমরা বিএনপি প্রোগ্রাম করতে চেয়েছি, তাহলে কেন এভাবে হামলা করে মঞ্চ ভেঙে ফেলা হলো? কিশোরগঞ্জ জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, বিএনপি জন্মের পর থেকে এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী ঘটনা এখনো কোনোদিন